হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। সো আমার পরীক্ষা ছিল এতদিন, যার কারণে আমি কোনো ভিডিও টিডিও কিছুই দিতে পারিনি। ইভেন আমি অনলাইনেও তেমন একটা ছিলাম না। টুকিটাকি কিছু পোস্ট করেছিলাম, যাই হোক। সো আমার পরীক্ষা শেষ আজকে। তো আজকে বিকালে একটু বেড়াতে বের হলাম। তো এখানে আমি একটা একটা ডিভাইসের শপে এসেছি, মানে চট্টগ্রাম। আমি চট্টগ্রাম থাকি, যদি যেটা সানমার যে মার্কেটটা আছে, মলটা। তো ওখানে স্যামসাং S23 মানে ফোনটা লঞ্চ হয়েছে নাকি আসছে নাকি এটা দেখতে এসেছি। সো আমরা এখন ঘুরতে এসেছিলাম, যদিও কেনাকাটা তেমন কিছুই করিনি, জাস্ট মোবাইলের কভার প্লাস স্ক্রিনগুলা মানে চেঞ্জ করছি। সো এটাই হলো আমার ড্রেস আপ। দেন এখন যে আমরা চলে যাব থাইতে। আর তোমরা দেখবা আমরা কি কি করতে যাচ্ছি। আর তোমাদের দিনগুলো কেমন কাটছে, কারা শিক্ষার্থী ছিলে আর কাদের পরীক্ষা শেষ হয়েছে, কারা কোথায় বেড়াতে যাচ্ছে, তাদের কি কি প্ল্যান আছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক বাটন দিয়ে অবশ্যই পাশে থাকবা। ভিডিওটা দেখার আগে গিয়ে কষ্ট করে একটা হলেও লাইক দিয়ে দাও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই। সো দেখো তোমাদের এখানে কি কোন ড্রেসটা পছন্দ হয়। আমি এখানে একটা বোরকা দেখেছিলাম, বুঝলা। এখানে আমার বোরকাটা একটু মোটা, এত বেশিও না, মানে মোটামুটি পছন্দ হয়েছে। এই বোরকাটার কথা বলতেছে, এই বোরকাটা আমার কাছে মোটামুটি পছন্দ হয়েছে, অত বেশিও না এত কমও না। সো চলো দেখতে থাকি। সো আমি এখানে একটা কি বলে এটা, মেকআপের মলে দেখতেছিলাম। এখানে মেয়েগুলো দেখছিলাম কি ঢং করতেছে। আমার না মেয়েগুলোর ঢং দেখে নিজেরই মানে বিরক্ত লাগতেছিল, বুঝলাম। সো আরও অনেক কিছুই কাহিনী আছে, দেখতে থাকো, অবশ্যই জানবে। এখন আমরা যে মলের বাইরে চলে যাচ্ছি। সো আমরা এখন চলে এসেছি মল বাইরে। সো এখন আমরা KFC খেতে যাব। তোমরা তো আছোই আমাদের সাথে, দেখতে থাকো। এখানে আমরা এসেছিলাম, আমি, আমার ভাই এবং আমার বাবা। আমার নিয়ে আমরা তিনজনই এসেছিলাম বেড়াতে, ঘুরতে আর কি। ক্যাপসিতে যদিও বলতে গেলে আজকে অনেকগুলো সিট খালি ছিল, যেহেতু আজকে বৃহস্পতিবার। কিন্তু অন্যান্য দিন কি বলবো, মানে দাঁড়ায় থাকা লাগে লাইনে। তো এখানে তো তেমন একটা লাইন নাই, মানে যদিও লাইন মানে কি বলবো আর, সেই একটা বড় লাইন থাকে, মানে নিতে অনেকক্ষণ লেগে যায়। সো আমরা একটা মেইল অর্ডার করেছিলাম, সেখানে যে দুইটা বার্গারটা, একটা বার্গার আমার জন্য আর একটা আমার জন্য। বার্গারগুলো আসলেই অনেক জোস ছিল। আর একটা হলো কোকা কোলা আমার সবচেয়ে সফট ড্রিঙ্কের ভিতরে কোকা-কোলা হয়েছে আমার কাছে সবচেয়ে বেস্ট। আর যে ফ্রেঞ্চ ফ্রাই। তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, আমরা বের হয়ে এসেছি এই মলটাই, সানমার। কে আমার ব্লগটা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম কোথায় থেকে অবশ্যই কমেন্টে বলবা। আর চট্টগ্রামে লেগে থাকো ওটাও বলবা। সো এটা পরের দিন সকালে আমরা বাড়িতে যাব।
আমি মেহেদি লাগাইছি। দেখো তো মেহেদিটা কেমন হয়েছে। সো এখন মানে মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা। আমি হচ্ছে যে গোসল করব, এখন মেহেদিগুলো ফালাইতে হবে। এখন দেখো আমার খাটটা কত মানে অগোছালো হয়েছে, সমস্যা নেই, যাওয়ার সময় গুছিয়ে যাব। এখন আমার মেহেদিগুলা সব তুলতে হবে, কারণ আমি কালকে রাতে এসে 1টা পর্যন্ত মেহেদি লাগাইছি। মানে হ্যাঁ, আমি ওখান থেকে মল থেকে 2টা মেহেদি কিনেছিলাম কাবেরী। তোমরা তো সবাই জানো কাবেরী হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা মেহেদি। সো যাই হোক, আমি মেহেদি তুলে ফেলছি। দেখো তো আমার মেহেদিগুলো কেমন হয়েছে। তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বলবা। আমি অনেক কষ্ট করে এই ডিজাইনটা দিয়েছি, আমার কাছে মানে অনেক জোস লাগলো। মানে ডিজাইনটা মোটামুটি, আমি নিচ থেকে যদিও তেমনটা মেহেদি লাগাতে পারি না। সো আমি এখানে ব্রাশ করতেছিলাম। সো এখন আমি গোসল করতে চলে যাব। দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দিও। আর এখানে আমার যে ড্রেস আপগুলো আমি পরে যাব সেগুলো এখানে দেখে আছে। একটা গুচির কোট, একটা সোয়েটার, গেঞ্জির মতো সোয়েটার, আর একটা জিন্সের প্যান্ট। এগুলোই হলো আমার ড্রেস আপ। সো হ্যাঁ, আমার যারা যেখান থেকে দেখো না কেন ব্লগটা সবার শেয়ার করে দিবা, সাবস্ক্রাইব অবশ্যই করে। তো চলো এখন আমরা গোসল করে আসি। তোমরা দেখতেই পারবা আমি ড্রেস আপগুলো কেমন, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আমার কয়েকটা ফেস ওয়াশ ইউজ করি। এটা হচ্ছে যে লাইট অ্যাকনি ফেস ওয়াশ, ডি অ্যাকনি। কে এই ফেস ওয়াশটা চিনো বা এটা ইউজ করছো অবশ্যই বলবা, রিভিউ দিবা। এই ফেস ওয়াশটা আমি রিভিউ দিব, খুব ভালো। এটা খুবই জোস একটা ফেস ওয়াশ, আমার কাছে সবই ভালো। ফেস ওয়াশটা অনেক বেস্ট লাগে। সো তোমরা কে কোন ফেস ওয়াশটা ইউজ করো অবশ্যই বলবা। আর একটা হচ্ছে সিরাম, এটা আমার ডক্টর আমাকে দিয়েছিল। আমার স্কিনের সিরাম, আমার অ্যাকনির অনেক সমস্যা আছে, যার কারণে আমাকে ডক্টরের অ্যাকনির প্রোডাক্ট ইউজ করতে হয়। এইটা হচ্ছে যে অ্যাকনি ড্রামা অ্যাকনি সিরাম। এটাও অনেক ভালো একটা সিরাম, এটা আমার কাছে অনেক ভালোই লাগলো। এটার দামই হলো পুরাই 3000 টাকা। এই সিরামটার দামই হলো 3000 টাকা। আর কি আর করবো বলো, সামান্য একটা সিরামের দামে যদি 3000 হয়, তাহলে আর ওষুধপত্র কি খাবো, এটাই বলো। মানে যদিও না যে মানে কিনে কোনো লাভ হয়নি, কিনে লাভ হয়েছে মানে অনেক ভালোই সার্ভিস পেয়েছি আমি যেটা আমার ডক্টর থেকে। উনি যে ওষুধ কিলো এটার থেকে অনেক ভালো সার্ভিস পেয়েছে। আর এটা হচ্ছে আমাদেরকে আলাদা একটা স্কিনের ময়শ্চারাইজার, একই ময়শ্চারাইজার ইউজ করতে বলছে। আর এখন আমি গোসল করতে চলে যাবো, তোমাদের সাথে দেখা হচ্ছে গোসল করার পরে। টাটা। চলো এখন আমি গোসল করে আসি, বাই। সো আমি গোসল করে বেরিয়ে গেছি। তো আমি এরপর আর ক্লিপ দিতে পারিনি, কারণ রেডি হয়ে অনেক কিছুই করতে হয়েছে, তার কারণে সরি কি রিকোয়েস্টটা না দেখাতে পারছি না। তো আমি আমার ভাই আর আমার আম্মু চলে যাচ্ছে আমার গ্রামের বাড়ি, মানে আমার দাদুর বাড়িতে। তো দেখো আমার মেহেদিগুলো অনেক ভালো রং হয়েছে, এটাই আমার ড্রেস আপ। তোমাদেরকে দেখাতে পারি না, আমি রিয়েলি সরি। দেখো তো আমার ড্রেস আপগুলো কেমন হয়েছে। হয়তো গেঞ্জিটা অনেকে ভালো লাগবে, অনেকে ভালো লাগবে না। তোমাদের কথা কি বলবো, আমার নিজেরই ভালো লাগে না গেঞ্জিটা। তো যাই হোক, আমি আমার দাদুর বাড়িতে চলে এসেছি। তো এটাই হলো আমাদের বাড়ি। সো আমি বুঝছো গাড়িতে আমাদের প্রাইভেট কার বমি করে, যার কারণে আমার এখন শরীরটা অতিরিক্ত খারাপ লাগতেছে। তো আমাদের বাড়িটা তোমাদেরকে চারপাশ থেকে ঘুরে দেখাই। তোমরা অবশ্যই কাচারি চিনো, এটাই হলো কাচারি।
মানে এটাকে অনেকে সত্যবাসী পরঘর বলে। এখানে আমার দাদা ভাই থাকতো আগে। আর আমাদের গ্রামের বাড়িতে অনেক গাছ আছে। এটা হচ্ছে আরেকটা রুম। আমাদের পুরো গ্রামটাই হচ্ছে একটা বেড়ার ঘর, পুরো রিসোর্টের মতো, কুড়ে ঘরের মতো। আমাদের এখানে কাঁঠাল গাছ আছে, কাঁচা আম গাছ আছে, তারপরে লিচু গাছ, কাঁঠাল গাছ, আরও অনেক গাছই রয়েছে। আর অনেক গাছ হচ্ছে নষ্ট হয়ে গেছে কাঁঠালগুলো, সেই মজা। সো আমি এরপর আর ক্লিপ নিয়ে নেই। আর এই রাতে কী কী করেছি সেগুলো আর দেখানি, কারণ কিছুই করি না, কোথাও যাইনি আমরা। আমি জাস্ট অনেক ক্লান্ত ছিলাম আর জাস্ট ঘুমাইছি। রাতে কী কী করছি, কী কী করেছি তাই ওটা আর আমি রাতের ক্লিপ নিয়ে নেই, কারণ ওখানে তেমন দেখার মতো বা মজা নেওয়ার মতো কিছুই ছিল না। সো এই জন্য আমি আর ক্লিপ নিয়ে নেই। সো এটাই আমার ফার্স্ট ব্লগ, আরও আসবে। তোমরা অবশ্যই এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আর ভালো লাগলে লাইক করবা। আর কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আজকের ব্লগটা এতটুকু। আর এটা যদি ভালো লাগে, এটাতে যদি বেশি ভিউজ হয় 100 থেকে বেশি, তাহলে পরের ব্লগগুলো খুব তাড়াতাড়ি দিব। আল্লাহ হাফেজ।